তো হে বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর দেশের যে পরিস্থিতি তাতে ভালো থাকাও সম্ভব না। সব কিছুরই দাম কমাই দেওয়া হয়েছে। ছাত্রদের আন্দোলনের ফলে ছাত্ররা একটা নির্দিষ্ট রেট দিয়ে দিয়েছে যে ব্রয়লার মুরগি 140 টাকার উপরে বেচা যাবে না, যার ফলে ব্রয়লার মুরগির দাম একদমই কমে চলে এসেছে। তো আমাদের সিরাজগঞ্জে আজকে ব্রয়লার মুরগি পাইকারি রেট 135 থেকে 138 টাকা। তো আমি 38 টাকা করে সেল দিয়ে দিয়েছি। দেখেন আমার রুমে আর মুরগি নাই, আর যে কটার মুরগি আছে সবগুলা শেষের দিক। আর মাত্র আপনার 50 থেকে 55টার মতো আছে। ইনশাল্লাহ কালকে সকালে ওগুলো সেল দিয়ে দিব। দেশের যে অবস্থা তাতে ব্রয়লার মুরগির দাম যে এত কমছে, তাতে যদি আপনার ব্রয়লার মুরগিগুলোর যে খাদ্যগুলা, আমি নারিশ কোম্পানির খাদ্য ব্যবহার করে থাকি, যেটা আমি নগদ টাকা দিয়ে আনি 3550 টাকা দিয়ে। তো এই খাদ্যর দাম যদি না কমানো হয়, তাহলে মনে হয় যে আর বাংলাদেশে আর একটা ব্রয়লার মুরগি কিংবা যে কোনো মুরগি খামারিরা আর থাকবে না। সবাই মুরগি পালা বাদ দিয়ে হাত পা গোটায় ঘরে বসে থাকবে। তো আমি সবার কাছে একটাই রিকোয়েস্ট করব, আপনারা যদি আমার সাথে একমত হন তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট করে অ্যান্ড শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন, যেন এই ব্রয়লার মুরগির খাদ্য রেটটা কমায় আনা যায়। যেহেতু ব্রয়লার মুরগির রেট কমায় দিছে, দাম কমায় দিছে, পাইকারি দাম কমায় দিছে বাজারে, সেহেতু তাদের খাদ্যর দামটাও কমায় নিয়ে আসতে হবে। নাহলে তো আমরা খামারিরা বাঁচবো না, জনগণেরও বাঁচতে হবে প্লাস আমাদেরকেও বাঁচতে হবে। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা ভিডিওতে লাইক করে অ্যান্ড শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন, যেন ভিডিওটা সবার কাছে চলে যায়। এবং জোর দাবি জানাইতেছি নতুন সরকারের কাছে যে এই যে ব্রয়লার মুরগির রেটটা, সেটা 140 টাকা করছে, ঠিক আছে, সমস্যা নেই, আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু খাদ্য রেটটা যেন কমায় নিয়ে আসা হয়। আমি আশা করি খাদ্য রেটটা যদি 2000-2500 টাকার ভেতরে নিয়ে আসে, তাহলে যে খামারি বাইগনরা আছে তারা এই খামার করে খামারের মাধ্যমে কিছুটা হলেও লাভবান হইবে। তো আমি এটুকুই বলতে চাই। আর সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন আমার এই যে কটা মুরগি আছে এইগুলো যেন সুন্দরভাবে সেল দিতে পারি। সবাই দোয়া করবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।